সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার এতদিনের শখের জিনিসটা এসে গেছে, এই আসলো। এখন স্নানে যাব, স্নান করে এসে তোমাদের আনবক্সিংটা দেখাবো। তখন বুঝতে পারবে কি জিনিস। এটা অনেক দিন ধরে এটার জন্য অপেক্ষা করে আছি, অবশেষে এসেছে। খুব আনন্দ। আমি স্নানটা করে আসি, সকাল সকালই চলে এসছে। এসেই তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি। বলেছিলাম না টপ রাখার জন্য একটা স্ট্যান্ড অর্ডার করেছি, ওটা এসছে, ওটাকে আনবক্সিং করি। খুব বড় না, আমি এই জন্য একটা অর্ডার করেছি, দেখি কিরকম সেট হয় না হয়, তারপরে দেখে আবার অর্ডার করি। ভালোই হয়েছে, এরকম দুটো ধরবে বল এখানে। কেমন লাগছে দেখো, একটা স্ট্যান্ডের মধ্যে ম্যাক্সিমাম তিনটেই ধরবে। কেমন লাগছে দেখো। এটা রাখাতে এবার কি নিচটা পরিষ্কার টরিষ্কার করতে সুবিধা হবে, সরাতে হবে না। স্কুল থেকে আসলো ক্লান্ত পরিশ্রান্ত, অনেক দিন পর বাবানকে দেখালাম, কারণ বাবানের 12 তারিখ স্কুল খুলেছে, পরে সমানে এক্সাম স্টার্ট হয়ে গেছে। মেয়েটা আর দম ফেলতে পারছে না, আজকে ফ্রাইডে, তাই জন্যই একটু বাবানকে আজকে দেখালাম। তাও ফ্রাইডে নাইটে থাকতে পারবে না, এখন তো স্যাটারডেতে অ্যাক্টিভিটি ক্লাসে ভায়োলিন ক্লাস আছে। ভায়োলিনটা এই আজ কালকে নিয়ে সেকেন্ড ডে হবে, ভায়োলিন কেনা হয়ে গেছে, তা ভায়োলিনটা একটু শিখুক, তোমাদের শোনাবো বাবানের ভায়োলিন বাজানো। নিজেই এসে স্কুল ড্রেস খোলে, আমার কিচ্ছু করতে হয় না, চুপ করে বসে একটু রেস্ট নিও, তারপরে হাত টাতটা ধোবে। আজকে এক্সামের মা যে বলেছে 27 সমানে এক্সাম চলছে, জানো না, 25 তারিখে একটা এক্সাম, 25 একটা এক্সাম, 27 একটা এক্সাম। বসে নাও না বাবান, বসে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে নিলে তোমার সুবিধা হবে। ব্যাগ খুব ভারী হবে তো, প্রচুর বই খাতা যাচ্ছে। ঠিক আছে, এবার ওকে একটু ফ্রেশ করাই, তারপরে আবার তোমাদের দেখাবো। বাবান পড়তে বসেছে, সমানে এক্সাম, 25 এক্সাম, 27 এক্সাম, পাগলের মতো পড়তে হবে এখন। তার মধ্যে স্যাটারডে মর্নিংয়ে তো পড়াই হবে না, মানে অনেকক্ষণ বাদে, সেই সকাল 9:30 থেকে না বাবান ভায়োলিন ক্লাস, 9টা থেকে 10:30। নাউন, সিঙ্গুলার, প্লুরাল, জেন্ডার, সমস্ত। কি লিখছো এখন? বাবানের হ্যান্ডরাইটিং। মেয়ে সমানে লিখেছে, সমানে লিখিয়েছি, একটু না লিখিয়ে শোয়ালে না ঘুম থেকে উঠে আর এতভাবে পড়তে চায় না। এত পড়ার চাপ না ক্লাস 2-তে, মানে স্কুলের ব্যাগটা হয় কি একদম বিভৎস ভারী, ওর পিঠে দিয়ে মানে রীতিমতো আমাদের কষ্ট হয়। স্কুল গাড়িতে তুলতে যাই, এখন বাড়ি থেকে বেরোলেই ওর দাদা পিঠে নিয়ে নেয়। কমপ্লিট, জেন্ডারটা পুরো কমপ্লিট, ব্যাস, ভেরি গুড। ঠিক আছে, বাবানকে একটু দেখালাম, মানে স্কুল থেকে আসার পর ফ্রেশ হওয়ার পর ওকে স্নান টান করিয়ে খাইয়ে তারপরে পড়তে বসানোর জন্য ব্যস্ত, তখন আর আমি ভিডিও করতে পারিনি। ঠিক আছে, দেখো
সন্ধেবেলায় আমাদের 3 জনের ড্রিঙ্কস রেডি। আমাদের 2জনের এনশিওর, বাবানের হরলিক্স। বাবানের পিডিয়াশিওর শেষ হয়ে গেছে, ওরা এখন পিডিয়াশিওর ভালো লাগে না, তাই এখন ওকে হরলিক্সই খাওয়াই। এই এখন বাবানকে হরলিক্সটা খাইয়ে পড়তে বসাবো। দুপুরবেলায় ইংলিশ গ্রামারটা পড়িয়েছি, রাত্রিবেলায় এখন সন্ধ্যেবেলায় আবার বেঙ্গলিটা পড়াবো। 25 বেঙ্গলি না বাবান, আর 27 ইংলিশ গ্রামার এক্সাম। বেঙ্গলির মধ্যে আছে বারের নাম সোম থেকে রবি পর্যন্ত, আর 11 থেকে 20 পর্যন্ত বেঙ্গলি স্পেলিং, আর বোধ পরীক্ষণ মানে কম্প্রিহেনশন, ওটাই একটু টাফ। কতগুলো প্যাসেজ রেডি করে রেখেছি, সেইগুলো থেকে ও পড়বে, পড়ে কোশ্চেন আনসার দেবো, আনসার লেখাবো। বাবানের মাধ্যমে আবার আমার পড়াশোনা শুরু। 2 মেয়েকে পড়িয়ে বছর 5-6 পুরো বন্ধ ছিল, আবার বাবানের মাধ্যমে পড়াশোনা শুরু। এইভাবেই কাটছে দিন, চলছে। সকাল থেকে আজকে খুব ব্যস্ত ছিলাম। ওরিওটা দেখো কিভাবে খাচ্ছে। সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। প্রথমে বাগানের, আমার ছোট্ট বাগানের সাজুগুজু হলো, ওই স্ট্যান্ডটা আসলো, সেটাকে সেট করলাম, বসালাম এই নিয়ে। তারপর আরেকটা অর্ডার করলাম। একটা প্রথমে অর্ডার করেছি, করে পেতে দেখলাম কীরকম হয়, দেখলাম দারুণ সুন্দর লাগছে, আর হয়েও গেছে। একটাতে কম হয়েছে, মানে 2টো ধরবে। প্রথমে ভাবছি কতটা লম্বা হয়, কীরকম হয়। জিনিসটা খুব সুন্দর, জানো তো। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, রট আয়রনের পাউডার কোটিং করা ব্ল্যাক, আর জল পড়লেও তোমার রাস্ট পড়বে না, সেই জন্য। আর খুব হালকা, জিনিসটা খুব সুন্দর। দামও খুব একটা বেশি না, 270 টাকা দাম। এই ব্যস্ততম দিন চলছে, এই ব্যস্ততম দিনের মাধ্যমেই থাকতে চাই, ভালোও লাগে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি সবার ভালো লাগে আমার ভিডিও, তাহলে এই ব্যস্ততম ভিডিও তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর প্রচুর শেয়ার করো, যাতে সবাই দেখতে পারে আমার ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন ভিডিওর সঙ্গে। টাটা।